নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনারা শুনছেন মহাদেবের অসংখ্য লীলা তথা মহাদেবকে কিভাবে পুজো করতে হবে এবং মহাদেবের সম্পূর্ণ বিধিবদ্ধ পুজো করার বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে এই মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণে আপনারা শুনেছেন মহাদেবকে কিভাবে আরাধনা করতে হয়। এছাড়াও মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিষয়ে যা সুন্দরভাবে বর্ণিত আছে মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন আজকের আলোচ্য বিষয়বস্তু, অর্থাৎ এই যে চতুর্যুগ, অর্থাৎ আমরা শুনতে চলেছি চারটি যুগ, যেখানে আপনারা শুনেছেন সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর ও কলিযুগ। আজ আপনারা শুনবেন গুরু শিষ্যের মধ্যে প্রশ্নোত্তর পর্ব। তাহলে শুনতে থাকুন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণে শুনতে থাকুন গুরু শিষ্যের মধ্যে প্রশ্নোত্তর পর্বের ৮৩তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে উদার কিভাবে হওয়া যায়, অর্থাৎ এই যে উদার কিভাবে হওয়া যায়। উত্তরে কি বলছে? উত্তরে বলছে যে লোভ ত্যাগ করলেই উদার হওয়া যায়। অর্থাৎ কোনো মানুষ যদি জীবনে উদার হতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে জীবনে লোভ লালসা ত্যাগ করতে হবে। ৮৪তম প্রশ্নে বলছি যে বন্ধনের কারণ কি? বন্ধনের কারণ কি? উত্তরে বলছে যে মায়া এবং মোহ বন্ধনের একমাত্র কারণ। তাহলে বন্ধনের কারণ কি? মায়া এবং মোহ হলো বন্ধনের একমাত্র কারণ। ৮৫তম প্রশ্নে কি বলা হচ্ছে যে সর্বদা কি ত্যাগ করা উচিত, অর্থাৎ আমাদেরকে সর্বদাই কি ত্যাগ করা উচিত। উত্তরে বলছে যে বাদ প্রতিবাদ সর্বদা ত্যাগ করে চলবেন। অর্থাৎ এই যে অকারণে ঝগড়া ঝাঁটি ঝামেলা, এই সমস্ত কিছু অকারণে বন্ধ করা উচিত। অর্থাৎ এইসব বাদ প্রতিবাদ সর্বদাই ত্যাগ করে আমাদের চলা উচিত। ৮৫তম প্রশ্নে কি বলা হচ্ছে? বিপদের কারণ কি? অর্থাৎ এই যে বিপদ আমাদের জীবনে, যে ছোট ছোট বিপদ, তার কারণগুলি কি কি? উত্তরে বলা হচ্ছে যে বিপদের কারণ হতে পারে অধীরতায়। অর্থাৎ কোনো কিছুর প্রতি অধীরতা হয়ে যাওয়াই হলো বিপদের কারণ। ৮৬তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৮৬তম প্রশ্নে বলা হচ্ছে যে কিভাবে মোহ নাশ হয়, অর্থাৎ এই যে মানুষের মনে মোহ কিভাবে নাশ হবে। উত্তরে বলা হচ্ছে যে সৎ জ্ঞানের সাহায্যে মোহ নাশ হবে। ৮৭তম প্রশ্নে কি বলা হচ্ছে যে ৮৭তম প্রশ্নে বলা হচ্ছে সুকৃতির কারণ কি, অর্থাৎ এই যে সুকৃতির কারণ কি? উত্তরে বলছে যে নির্মলভাবে থাকা দান করা। অর্থাৎ সুকৃতির কারণ কি? নির্মলভাবে থাকা দান করা। ৮৮তম প্রশ্নে কি বলা হচ্ছে? বুদ্ধি কিভাবে ভালো হয়। বুদ্ধি কিভাবে ভালো হয়?
উত্তরে বলছে যে সৎসঙ্গের দ্বারা বুদ্ধি ভালো হয়। অর্থাৎ একজন মানুষের বুদ্ধি কিভাবে ভালো হবে, সে যদি সৎ সঙ্গে মেশে বা সৎসঙ্গে চলে, তাহলে তার বুদ্ধি ততটাই ভালো এবং উন্নতি হবে। এবং সে ব্যক্তি যদি অসৎসঙ্গে চলে, তার বুদ্ধি নাশ হবে এবং তার বুদ্ধি অসৎ হয়ে যাবে। এরপর ৮৮তম প্রশ্নে কি বলা হচ্ছে যে ৮৮তম প্রশ্নে বলা হচ্ছে যে আনন্দের কারণ কি? আনন্দ, এই যে মানুষের মনে আনন্দ আসে, এই আনন্দের কারণ কি? উত্তরে বলা হচ্ছে যে সন্তোষ বৃত্তি অবলম্বন করলে আনন্দ লাভ হয়। অর্থাৎ এই যে সন্তোষ বৃত্তি অবলম্বন করলে মানুষের মনে আনন্দ লাভ হয়। এরপর ৮৯তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৮৯তম প্রশ্নে বলা হচ্ছে যে পরম গতির ফল কি? পরম গতির কি ফল? উত্তরে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ সাধন, তার ফলেই পরম গতি লাভ হয়। অর্থাৎ পরম গতির কি ফল? পরম গতির ফল হলো শ্রেষ্ঠ সাধন, তার ফলেই পরম গতি লাভ হয়। ৯০তম প্রশ্নে বলা হচ্ছে যে ভক্তির অধিকারী কে? ভক্তির অধিকারী কে? বলা হচ্ছে যে নিষ্কাম ভক্তি যার, অর্থাৎ যার মনে নিষ্কাম ভক্তি, যার মনে অন্য কোনো ভক্তির বিষয় কামনা বাসনা নেই, যে ভক্তি একদমই নিষ্কাম, সেই ভক্তিরই অধিকারী ভক্তের। অর্থাৎ ভক্তির অধিকারী কি? তাহলে এই যে নিষ্কাম ভক্তিকেই বলা হচ্ছে ভক্তির অধিকারী। ৯১তম প্রশ্নে কি বলা হচ্ছে যে কঠিন যাতনা কিসের? অর্থাৎ এই যে মানুষের মনে কঠিন থেকে কঠিনতম যাতনা আসে, এই কঠিন যাতনাটাই বা কিসের? উত্তরে বলা হচ্ছে যে মনের যাতনাই কঠিন যাতনা। অর্থাৎ আপনারা দেখেছেন যে যখন মানুষের মনের মধ্যে কোনো কিছু বিষয় যাতনা উচ্চটান থাকবে, অর্থাৎ কোনো কিছুর বিষয় গভীরভাবে চিন্তা করতে থাকছে এবং সেই জিনিসটা নিয়ে মানুষ যখন কষ্ট পায়, ব্যতিব্যস্ত হয়, তখন কি হয়? তখন মানুষের মনে এক অজান্তেই এক কষ্টের, এক যাতনার সৃষ্টি হয়। এই যে যাতনা, এই যে মনের মধ্যে এই যে এক যাতনার সৃষ্টি হয়, এটাকেই বলা হয় কঠিন যাতনা। এরপর ৯২তম প্রশ্নে কি বলা হচ্ছে দেবতার লক্ষণ কি? অর্থাৎ এই যে দেবতার লক্ষণ কি? দেবতার লক্ষণ হলো, উত্তরে বলছে যে সত্য প্রধান ও সত্যাশ্রয়ী। অর্থাৎ একজন দেবতা হতে গেলে তার মধ্যে সত্য অবলম্বন করে থাকতে হবে, সে সদা সর্বদা সত্য কথা বলবে এবং সত্যাশ্রয়ী এবং সত্যকে আশ্রয় করে থাকবে, তাহলেই সেই সকল লক্ষণ একমাত্র দেবতার মধ্যে দেখা যায়। ৯৩তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৯৩তম প্রশ্নে বলা হচ্ছে পাপ ও কর্ম কি? অর্থাৎ এই যে পাপ কর্ম বা পাপ কাজ কি? উত্তরে বলা হচ্ছে যে ভক্তির পথ থেকে
বিচ্যুত হওয়া, অর্থাৎ পাপ কর্ম হলো ভক্তি, অর্থাৎ মানুষের মনে যে ভক্তি ভাব আসে সেই ভক্তির পথ থেকেই বিচ্যুত হওয়াকেই বলা হয় পাপ কাজ বা পাপ কর্ম। কি ভক্তির পথ থেকে যে বিচ্যুত হওয়া সেটাকেই বলা হয় পাপ কাজ। এরপর 93তম প্রশ্নে কি বলা হচ্ছে? 93তম প্রশ্নে বলা হচ্ছে মানুষের স্বভাব কি? মানুষের স্বভাব হলো রজ প্রকৃতি। উত্তরে বলা হচ্ছে মানুষের স্বভাব, অর্থাৎ মানুষের স্বভাব কি? রজ প্রকৃতি। এরপর পরের প্রশ্নে বলা হচ্ছে যে পশুর সদৃশ্য কে? পশুর সদৃশ্য কে? উত্তরে বলা হচ্ছে যে তামসিক গুণসম্পন্ন মানুষ, অর্থাৎ পশুর মতন কোন মানুষ হয় বা পশুর মতন কোন মানুষ আছে? তাহলে উত্তরে কি বলেছেন? ভগবান বলছেন যে যে মানুষের মধ্যে এই যে তামসিক কাম ও ক্রিয়া লক্ষণ দেখা যায়, যে মানুষের মধ্যে তামসিক ভাব থাকে এবং তামসিক গুণ থাকে, গুণ সম্পন্ন, সেই ব্যক্তি হলো পশুর সদৃশ, অর্থাৎ পশুর মতন। এরপর বলা হচ্ছে 96তম প্রশ্নে কি বলা হচ্ছে সদাচারের ফল কি? অর্থাৎ সদাচারের কি ফল? উত্তর হলো হৃদয় শুদ্ধি, অর্থাৎ এই যে আমাদের হৃদয় আত্মশুদ্ধি, সৎ আচরণের জন্য চিত্ত শুদ্ধি হয়। তাহলে কি করতে হবে? সৎ আচরণের জন্য বা সৎ আচরণের সাহায্যে চিত্ত শুদ্ধি হয়। 97তম প্রশ্নে কি বলেছে? অধিক ভোজনের ফল কি? 97তম প্রশ্নে বলেছেন যে এই যে মানুষ যখন অধিক ভোজন করে বা অধিক ভোজন যে সকল ব্যক্তি করে তার ফল কি হতে পারে? অধিক ভোজনের ফলে রোগ ও আলস্য দেখা দেয়, অর্থাৎ অধিক মাত্রা খাদ্য খাবার খেলে কি হয়? রোগ ও শরীরে আলস্য দেখা দেয়। 98তম প্রশ্নে কি বলা হচ্ছে আনন্দের বিঘ্ন কি? অর্থাৎ এই যে আমাদের মনে আনন্দ আসে তার বিঘ্নই বা কি? উত্তরে বলা হচ্ছে যে বিক্ষেপ। বিক্ষেপ অস্থির চিত্ত হওয়া, অর্থাৎ মানুষের মনেই দেখবেন, মানুষের মনে এই যে আনন্দের বিঘ্ন কিভাবে হয়? উত্তরে বলছে যে মানুষের মনে তখনই আনন্দের বিঘ্ন হয় যখন তার মনে নানান বিষয় বিক্ষেপ আসে। কোনো নানান বিষয় যখন সে ব্যক্তির মনে ক্ষোভ আসতে থাকে তখন তার হৃদয় থেকে আনন্দ বিঘ্ন হয় এবং তার মন, তার আত্মা অস্থির হয়ে ওঠে এবং তার চিত্ত অস্থির হয়ে ওঠে। 99তম প্রশ্নে কি বলা হচ্ছে? 99তম প্রশ্নে বলা হচ্ছে যে সাধুর বৃত্তি কি? অর্থাৎ এই যে একজন সাধুর কি বৃত্তি? উত্তরে বলা হচ্ছে ত্রিবৈরাগ্য, অর্থাৎ ত্রিবৈরাগ্যই হলো সাধুর বৃত্তি। এবার 100 প্রশ্নে কি বলা হচ্ছে? 100 প্রশ্নে বলা হচ্ছে যে সাত্ত্বিক তপ কি? সাত্ত্বিক তপ কি? সাত্ত্বিক তপ হলো মনের নিগ্রহ সাধনা, অর্থাৎ সাত্ত্বিকভাবে তপ বা তপস্যা কি?
উত্তরে বলা হচ্ছে যে মনের এই যে নিগ্রহ, মনের নিগ্রহ সাধনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে যে সৎকারের ও পূজনের যোগ কি? অর্থাৎ এই যে সৎকার বা পূজনের যোগ কি? উত্তরে বলা হচ্ছে যে তত্ত্বদর্শিতা। সৎকার ও পূজনের যোগ কি? উত্তর হলো তত্ত্বদর্শিতা। 102তম প্রশ্নে বলা হচ্ছে যে অনর্থের হেতু কি? অনর্থের হেতু হলো মোহ এবং অজ্ঞানতাই হলো অনর্থের হেতু। অনর্থের হেতু কি? মোহ এবং অজ্ঞানতাই হলো অনর্থের হেতু। 103তম প্রশ্নে কি বলা হচ্ছে? 103তম প্রশ্নে বলা হচ্ছে যে মোহিনী মন্ত্র কি? মোহিনী মন্ত্র হলো মধুর বচন, মধুর বচন। ইহা দ্বারা সকলকেই মোহিত করা যায়। অর্থাৎ মোহিনী মন্ত্র কি? মোহিনী মন্ত্র হলো মধুর বচন। এইসব দ্বারা বা ইহা দ্বারা সকলকেই মোহিত করা যায়। 104তম প্রশ্নে কি বলা হচ্ছে যে সভার ভূষণ কি? সভার ভূষণ হলো শ্রেষ্ঠ বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি। সবার ভূষণ কি? শ্রেষ্ঠ বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি। 105তম প্রশ্নে কি বলা হচ্ছে তপের ফল কি? তপের ফল হলো চিত্তশুদ্ধি। তপের ফল হলো চিত্তশুদ্ধি। তপের সাহায্যেই চিত্তশুদ্ধি হয়। তাহলে তপের অর্থাৎ তপস্যার ফল কি? তপস্যার ফল হলো চিত্তশুদ্ধি। তপের সাহায্যে চিত্তশুদ্ধি হয়। 106তম প্রশ্নে কি বলা হচ্ছে ভক্তি ও জ্ঞানের শোভা কি? অর্থাৎ এই যে মানুষের মনে ভক্তি ও যে জ্ঞান তার শোভা কি? উত্তরে বলা হচ্ছে যে অত্যন্ত নম্র ভাব। অর্থাৎ কোনো মানুষ বা কোনো ব্যক্তির মধ্যে যদি সত্যিকারের ভক্তি বা সত্যিকারের যাদের মধ্যে জ্ঞান আছে তাদের স্বভাব কেমন হবে? অত্যন্ত নম্র ও ভদ্র। তাদের স্বভাব হবে নম্র। কথাতেই আছে যে গাছের বৃক্ষে অর্থাৎ যে বৃক্ষের ফল যত বেশি সেই ফলের ভারে তত বেশি মাটির দিকে ঝুঁকে থাকে। তাহলে এই যে এখানে প্রশ্নটি আছে ভক্তি ও জ্ঞানের শোভা কি? উত্তরটি হলো অত্যন্ত নম্র ভাব। এরপর 107তম প্রশ্নে কি বলা হচ্ছে প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ কি? উত্তরে বলা হচ্ছে যে প্রেমের লক্ষণ কি? উত্তরে বলা হচ্ছে যে আপনা বিস্মৃতি। অর্থাৎ নিজেকে ভুলে উজাড় করে দেওয়া। অর্থাৎ মানুষের মধ্যে যখন প্রেমের ভাব আসে, মানুষের মধ্যে যখন প্রেমের লক্ষণ আসে, তার লক্ষণগুলি কি? তখন মানুষ নিজেকে ভুলে যায়। অর্থাৎ নিজের ভালো মন্দের কথা ভুলে যায় এবং নিজের ভালো মন্দ সকল কিছু ভুলে গিয়ে নিজেকে একেবারে উজাড় করে দেয়। এরপর 108তম প্রশ্নে কি বলা হচ্ছে? 108তম প্রশ্নে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ বুদ্ধি কিভাবে হয়? শ্রেষ্ঠ
বুদ্ধি কি ভাবে হয়? উত্তরে বলা হচ্ছে যে নিষ্কাম হইতে কামনা শূন্য হলে শ্রেষ্ঠ বুদ্ধি উদয় হয়। অর্থাৎ নিষ্কাম হইতে কামনা শূন্য হলে শ্রেষ্ঠ বুদ্ধির উদয় হয়। আবার বুদ্ধিমান ব্যক্তি নিষ্কাম হয়। অর্থাৎ অনেক সময় বেশি বুদ্ধিমান ব্যক্তিরাও নিষ্কাম হয়। এরপর বলছে যে 109তম প্রশ্নে বলা হচ্ছে যে উন্নতির কারণ কি? অর্থাৎ এই যে মানুষের মনে বা মানুষের জীবনে উন্নতি হয়, এই উন্নতি হওয়ার পেছনের কারণটি কি? উন্নতির কারণ কি? উত্তরে বলা হচ্ছে যে উত্তম বিচার। অর্থাৎ মানুষের মনে উন্নতি হওয়ার কারণ কি? উত্তম বিচার। মানুষ উত্তম ও সৎ বিচার দ্বারা আত্মোন্নতি করে। অর্থাৎ আত্মার উন্নতি করে। এরপর 110তম প্রশ্নে কি বলা হচ্ছে? 110তম প্রশ্নে বলা হচ্ছে যে সদা জাগ্রত কে? অর্থাৎ সব সময় জাগ্রত ব্যক্তি কে? উত্তরে বলা হচ্ছে বিবেকী ব্যক্তি। অর্থাৎ যার মধ্যে বিবেক জ্ঞান আছে, যার বিবেক জাগ্রত হয়েছে সে ব্যক্তি সদা জাগ্রত। অর্থাৎ যে ব্যক্তির মনে সর্বদা বিবেক জ্ঞান আছে এবং যার মধ্যে সব সময় বিবেক আছে, বিবেক জাগ্রত, সেই ব্যক্তি সদা জাগ্রত। এরপর 111তম প্রশ্নে কি বলা হচ্ছে? 111তম প্রশ্নে বলা হচ্ছে যে সৎ ব্যক্তি কি ত্যাগ করেন? অর্থাৎ একজন সৎ ব্যক্তি কি ত্যাগ করেন? উত্তরে বলা হচ্ছে যে অহংকার। অর্থাৎ এই যে অহংকার ত্যাগ করে। সৎ ব্যক্তিগণ সর্বদা অহংকার ত্যাগ করে চলেন। অর্থাৎ একজন সত্যিকারের সৎ ব্যক্তি সদা সর্বদা নিজের অন্তরে থাকা অহংকারকে ত্যাগ করে চলেন। এরপর 112তম প্রশ্নে বলা হচ্ছে যে অভ্যাসের ফল কি? অর্থাৎ কোনো কিছুর অভ্যাস হয়ে যাওয়া, তার ফল কি? উত্তরে বলা হচ্ছে যে তত্ত্ব দর্শন। অভ্যাসের ফল কি? অভ্যাসের ফল হলো তত্ত্ব দর্শন। অভ্যাস যোগের সাহায্যে তত্ত্ব দর্শন হয়। অর্থাৎ এই যে মানুষের জীবনে অভ্যাস যোগের সাহায্যে কি হয়? তত্ত্ব দর্শন হয়। 113তম প্রশ্নে কি বলা হচ্ছে? 113তম প্রশ্নে বলা হচ্ছে কার ভরসা করতে হয়? অর্থাৎ আমাদের জীবনে চলার পথে কাকে ভরসা করতে হবে? কাকে জীবনে বিশ্বাস করতে হবে? কাকে ভরসা করে জীবনে এগিয়ে যেতে হবে? উত্তরে বলা হচ্ছে যে গুরু, ইষ্টদেব, শ্রীহরি বা শ্রী রামচন্দ্রের ওপর ভরসা করতে হয়। অর্থাৎ কাকে জীবনে ভরসা করতে হবে? নিজের গুরুকে, নিজের ইষ্টদেব, আপনার যে ইষ্ট, যে আরাধ্য দেবতা, তাকে শ্রীহরি বা শ্রীরামচন্দ্র ওপর ভরসা করতে হবে। এরপর 114তম প্রশ্নে কি বলা হচ্ছে?
114তম প্রশ্নে বলা হচ্ছে যে কি মনে রাখা উচিত, অর্থাৎ আমাদের কি মনে রাখা উচিত। উত্তরে বলা হচ্ছে যে নিজের মৃত্যুর কথা, অর্থাৎ আমাদের কি মনে রাখা উচিত নিজের মৃত্যুর কথা। আমাদের সদা সর্বদা নিজের মৃত্যুর কথা মনে রাখা উচিত এবং সব সময় এই যে নশ্বর দেহ এবং মৃত্যুর কথা চিন্তা করা উচিত। ভগবান বলছেন যে এই যে আমাদের যে দেহ, আমাদের যে জীব দেহ, এটা হলো নশ্বর দেহ। এই দেহ আমাদের ত্যাগ করতে হবে, এই দেহ ত্যাগ হবে, কিন্তু এই দেহের অন্তরে থাকা আত্মা তা কিন্তু ত্যাগ হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আমাদেরকে মৃত্যু ভয় করলে হবে না, মৃত্যুকে সবসময় চিন্তা করতে হবে এবং মৃত্যুই হলো সত্য, সর্বদাই পরম সত্য মৃত্যু। এরপর 115তম প্রশ্নে কি বলা হচ্ছে, 115তম প্রশ্নে বলা হচ্ছে যজ্ঞের হেতু কি, অর্থাৎ এই যে যাগ যজ্ঞ এর হেতু কি। উত্তরে বলছে যে দৃঢ় বৈরাগ্য, সমস্ত কিছু ভুলে মন দৃঢ় করে বৈরাগ্য গ্রহণ করাই হলো, বৈরাগ্য গ্রহণ করাই হলো যজ্ঞের হেতু। তাহলে যজ্ঞের হেতু কি? দৃঢ় বৈরাগ্য, সমস্ত কিছু ভুলে গিয়ে মন ও দৃঢ় করে রাখা হলো বৈরাগ্য গ্রহণ। 117তম প্রশ্নে কি বলা হচ্ছে, বৈরাগ্য কিভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে মানুষের মনে বৈরাগ্য কিভাবে আসে বা বৈরাগ্য কিভাবে বৃদ্ধি পায়। উত্তরে বলা হচ্ছে যে সদাচার সৎসঙ্গ, সদাচার সৎসঙ্গ এবং সৎ আলোচনার দ্বারা বৈরাগ্য বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষের মনে বৈরাগ্য কিভাবে বৃদ্ধি পায়? সদা সর্বদা সদাচার করা এবং সৎসঙ্গ চলা এবং সৎ আলোচনার দ্বারা বৈরাগ্যের বৃদ্ধি হয়। এরপর 118তম প্রশ্নে কি বলা হচ্ছে, 117তম প্রশ্নে বলা হচ্ছে যে কিভাবে যোগ্যতা হয়, অর্থাৎ কিভাবে এই যে যোগ্যতা হয়। উত্তরে বলা হচ্ছে যে উচ্চভাবে থাকলে যোগ্যতা আসে। তাহলে যোগ্যতা কিভাবে হয়? যোগ্যতা হয় উচ্চভাবে থাকলে যোগ্যতা হয়, এ কথা বলা হয়েছে। এরপর 118তম প্রশ্নে বলা হচ্ছে যে 118তম প্রশ্নে বলা হচ্ছে যে সদ্গুণ কিভাবে করে হয় বা সদ্গুণ কিভাবে করা হয়। শ্রদ্ধা ও যত্ন দ্বারা সদ্গুণ লাভ হয়। তাহলে একজন মানুষের মনে বা একজন মানুষের জীবনে কিভাবে সদ্গুণের উৎপত্তি হয় বা সদ্গুণের উদ্ভব হয়। উত্তরে বলছে যে মানুষের মনে শ্রদ্ধা ও যত্নের দ্বারা এই যে সদ্গুণ লাভ হয়। তাহলে শ্রদ্ধা ও যত্নের দ্বারা কি হয়? সদ্গুণ লাভ হয়। এরপর 119তম প্রশ্নে কি বলা হচ্ছে, 119তম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে যে কিভাবে নিষ্কাম হওয়া
যায়? অর্থাৎ কিভাবে মানুষের নিষ্কাম হওয়া যায়? উত্তরে বলা হচ্ছে যে প্রবৃত্ত ত্যাগ করা, প্রবৃত্তি ত্যাগ থেকে, প্রবৃত্তি ত্যাগ থেকে প্রবৃত্তির ত্যাগ করতে পারলে আর কামনা থাকে না। অর্থাৎ এই যে নিষ্কাম কিভাবে হওয়া যায়, উত্তরে বলছে যে প্রবৃত্ত ত্যাগ থেকে প্রবৃত্তি ত্যাগ করতে পারলে আর কামনা, মানুষের মনে কামনা থাকে না। 120তম প্রশ্নে কি বলা হচ্ছে, কি ভুলে যেতে হয়? অর্থাৎ কি মানুষকে ভুলে যেতে হয়? উত্তরে বলা হচ্ছে যে সুকৃতি। কি সৎ কাজ করেছি সেটা ভুলে দুষ্কৃতির কথা ভাবতে হয়। অর্থাৎ আমরা জীবনে কি অকর্ম বা অসৎ কর্ম করেছি সেই সকল কথা চিন্তা করা উচিত, এবং জীবনে কি সৎ কাজ করেছি সেটা ভুলে গিয়ে এই যে আমরা জীবনে যে অন্যায় বা কি অনাচার করেছি সেগুলো আমাদের জীবন থেকে মুছে দিতে হবে বা ভুলে যেতে হবে। সেই সকল কথা আমাদের চিন্তা করতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে সেই সকল অন্যায় বা দুষ্কার্য যাতে না করা হয়। এরপর 121তম প্রশ্নে বলা হচ্ছে যে ব্যাকুলতা কেন হয়? অর্থাৎ এই যে আমাদের মনে আমাদের জীবনে যে এক চরম ব্যাকুলতার সৃষ্টি হয়, কেন এই ব্যাকুলতা আসে বা কেন এই ব্যাকুলতা আসে বা ব্যাকুলতার সৃষ্টি হয়? উত্তরে বলা হচ্ছে যে অধীরতা থেকে ব্যাকুলতা আসে। এই যে মানুষের মনে অধীরতা বা এই যে অধীরতা বা অধীরপনা থেকে মানুষের মনে ব্যাকুলতা আসে। তার করুণা লাভের জন্য অধীর হয়ে মন ব্যাকুল হয়ে ওঠে। অর্থাৎ তার করুণা লাভের জন্য মন কি হয়? অধীর হলে মন ব্যাকুল হয়ে ওঠে। 122তম প্রশ্নে কি বলা হচ্ছে? 122তম প্রশ্নে বলা হচ্ছে সকলের প্রেরণা কে দেয়? অর্থাৎ সকলের প্রেরণা কে দেয়? উত্তরে বলা হচ্ছে যে পূর্বে কৃত সুকর্ম প্রেরণা দেয়। অর্থাৎ সকলে প্রেরণাকে দেয় পূর্বকর্ম বা পূর্বে কৃত সুকর্ম মানুষকে প্রেরণা দেয়। আবার দুষ্কর্মগুলি দুষ্কর্মে প্রেরণা দেয়। আবার এই যে দুষ্কর্মগুলি দুষ্কর্মে প্রেরণা দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 123তম প্রশ্নে বলা হচ্ছে যে সবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? অর্থাৎ আমাদের সবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? উত্তরে বলা হচ্ছে যে অতি নির্দোষভাবে এবং ধীর স্থির সহকারে। অর্থাৎ আমাদের উচিত সদা সর্বদা সকলের সাথে খুব শান্তভাবে ধীর ও স্থিরতার সঙ্গে কথা বলা উচিত। এরপর 124তম প্রশ্নে কি বলা হচ্ছে? 124তম প্রশ্নে বলা হচ্ছে যে স্বার্থ কিভাবে বেড়ে যায়? অর্থাৎ মানুষের মনে স্বার্থ কিভাবে বেড়ে যায়? উত্তরে বলা হচ্ছে যে লালসার দ্বারা,
লালসার দ্বারা স্বার্থ বেড়ে যায়। লোভ থেকে মানুষের স্বার্থ বেড়ে যায় এবং স্বার্থপর হয়ে ওঠে মানুষ। তাহলে একজন মানুষ কিভাবে স্বার্থপর হয়ে ওঠে? মানুষের মনে, মানুষের অন্তরে যখন এই যে লোভ লালসা বেড়ে যায়, মানুষ হেতাহেত জ্ঞান থাকে না এবং মানুষ কি করবে সেই ক্ষমতা যখন মানুষের মনে থাকে না, মানুষ হয়ে ওঠে একেবারে স্বার্থপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে মানুষের মনে কখন কিভাবে এই যে স্বার্থ বৃদ্ধি পায়? এরপর 125তম প্রশ্নে বলা হচ্ছে যে অহংকারী কে? 125তম প্রশ্নে বলা হচ্ছে অহংকারী কে? যে নির্বোধ। উত্তরে বলছে যে নির্বোধ অর্থাৎ জ্ঞানহীন, তারই অহংকার থাকে। অর্থাৎ আপনারা দেখেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞান খুবই সীমিত মাত্রায়, অর্থাৎ তার বোধ বুদ্ধি কম, সে কিন্তু অহংকারী হয়ে ওঠে। অর্থাৎ তার কথায় কথায় অহংকার লক্ষ্য পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অহংকারী কাকে বলে আপনারা তা জানতে পারলেন। এরপর 126তম প্রশ্নে কি বলা হচ্ছে? 126তম প্রশ্নে বলা হচ্ছে বৈদিক কর্ম কি? অর্থাৎ এই যে মানুষ বৈদিক কর্ম কিভাবে করে? উত্তরে বলছে যে হোম এবং ধ্যান। তাহলে বৈদিক কর্ম কিভাবে করে? হোম এবং ধ্যানের দ্বারা মানুষ বৈদিক কর্ম করে। 127তম প্রশ্নে কি বলছে? 127তম প্রশ্নে বলেছে কি সংগ্রহ করা দরকার? অর্থাৎ কি সংগ্রহ করতে হবে বা কি সংগ্রহ করা আমাদের দরকার? উত্তরে বলা হচ্ছে যে সদ্গুণ সদাচারী হয়ে সদ্গুণগুলি সংগ্রহ করতে হয়। তাহলে কি সংগ্রহ করা দরকার? সদ্গুণ সদাচারী হয়ে সদ্গুণগুলির সংগ্রহ করতে হয়। এরপর 128তম প্রশ্নে বলা হচ্ছে যে কিভাবে মানুষের সংশোধন হয়? অর্থাৎ একজন মানুষের মধ্যে কিভাবে সংশোধন হয়? উত্তরে বলা হচ্ছে যে সদ্গুণ ও বিচার দ্বারা। অর্থাৎ মানুষের মনে যখন সদ্গুণের উদয় হয় এবং মানুষের মনে যখন বিচার করার পদ্ধতি জাগ্রত হয়, তখন মানুষের মনে সংশোধন আসে। সৎ ব্যক্তি ও সাধু সন্ন্যাসীদের সঙ্গে থেকে সৎ ও অসৎ বিচার করে নিলে মানুষ সংশোধন হয়। অর্থাৎ এই যে সৎ ব্যক্তি ও সাধু সন্ন্যাসীদের সঙ্গে থেকে সৎ ও অসৎ বিচার করে নিলে মানুষের সংশোধন হয়। এরপর 129তম প্রশ্নে কি বলা হচ্ছে? 129তম প্রশ্নে বলা হচ্ছে যে কোনো কথা বলা অনুচিত। অর্থাৎ কোন কথা বলা উচিত নয়, একেবারে অনুচিত। উত্তরে বলা হচ্ছে যে নিজের প্রশংসা করা অনুচিত। অর্থাৎ অকারণে এমন ব্যক্তিরা আছে আমাদের চারিপাশে, যখন দেখবেন তারা নিজেদের প্রশংসা করছে, নিজেদের প্রশংসা জাহির করতে ব্যস্ত। এই যে আত্মপ্রশংসা,
আত্মপ্রশংসায় কি হয়? অহংকার বাড়ে। তাহলে মানুষের এই যে নিজের প্রশংসা করাতে কি হয়? অহংকার বৃদ্ধি পায়। 130তম প্রশ্নে বলা হচ্ছে যে অতি পাতকী কে? এই যে অতিমাত্রায় পাতকী ব্যক্তি কে? উত্তরে বলা হচ্ছে যে মিত্রদ্রোহী। যে ব্যক্তি বন্ধু বান্ধবের সঙ্গে বা হিতকামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে ব্যক্তি অতীব পাতকী ব্যক্তি। অর্থাৎ এই অতীব পাতকী ব্যক্তি কাদের বলছে? যে ব্যক্তি নিজের কাছের বন্ধু বান্ধব বা নিজের কাছের মানুষের সাথে যখন বিশ্বাসঘাতকতা করে, সেই বিশ্বাসঘাতকতা ব্যক্তি অতীব পাতকী। অতীব পাতকী ব্যক্তি হয়ে থাকে। এরপর 131তম প্রশ্নে কি বলা হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 131তম প্রশ্নে বলা হচ্ছে যে দীন ও দুঃখী কি করে হয়? অর্থাৎ একজন মানুষ দীন ও দুঃখী কিভাবে হয়? উত্তরে বলা হচ্ছে যে অমিত ব্যয় তার জন্য। অর্থাৎ মানুষ দিন দুঃখী কিভাবে হয়ে যায়? অতিরিক্ত ব্যয় করলে, নিজের আয়ের তুলনায় যখন মানুষ ব্যয় করতে থাকে, তখন মানুষ হয়ে ওঠে দিন, অর্থাৎ গরিব ও দুঃখী ব্যক্তিতে রূপান্তরিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো প্রশ্নোত্তর পর্বের 131তম প্রশ্ন। আশা করছি আপনাদের তা ভালো লাগলো। প্রশ্নোত্তর পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আপনারাই সব কিছু। আপনাদের পাশে থাকা এবং আপনাদের পাশে পাওয়া যে একান্ত পক্ষেই কামনা করি। আপনারাই সব এবং আপনারা পাশে অনুগ্রহ করে থাকবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিজের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার। আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ।